প্লেস ফাইন্ডারের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যথারীতি আবার বেরিয়ে পড়া, আর ঠান্ডার মরশুম মানে একটু পাহাড়ে ঘুরতে যাওয়া, তাই যথারীতি চলে যাচ্ছে এখন পাহাড়ের উদ্দেশ্যে। আর পাহাড় মানেই আশেপাশে দার্জিলিং বা সিকিম, আর আমরা এবার যাচ্ছি আমার দার্জিলিং ট্যুর। আগেরবার যেমন ভিডিওতে তোমরা দেখেছো সিকিমের ট্যুরটা, এবার দার্জিলিং যাচ্ছি। আর আমার সঙ্গে দাদারা আছে আরও, একটা প্যাকেজ ট্যুর, যেহেতু 40 জন আমরা যাচ্ছি একসাথে, তাই তো 40 জন তো ঠিক আছে, দেখা হচ্ছে। আর রাস্তায় প্রত্যেকটা মানে ট্রেন চলে এসছে আমার 3:20-তে ট্রেন। ট্রেনটা 3:20 ছাড়বে, 3:20-তে পৌঁছাবে ওখানে যথারীতি 2 কি 2:30 রাত্রি। তা ওখানে যেহেতু অন্য কোনো টিকিট পাইনি, সেহেতু তিস্তা তোর্ষা এক্সপ্রেসের আমাদের লাস্টের ভরসা হলো, সেই কারণে এই ট্রেনই টিকিট কাটলাম। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে ভুলবেন না। তিস্তা তোর্ষা এক্সপ্রেস, আর ট্রেনের ভেতর তোমাদের দেখাচ্ছি। ভেতরে প্রবেশ করছি, এই যে আমাদের সিটটা এখানে ছিল, তা চেঞ্জ করে আমরা ওপাশে লোয়ার নিয়েছি, নিচে একটা সিট দেখাচ্ছি তোমাদেরকে। তা ভালোই হলো, এই লোয়ার সিট একটা পেয়েছি আর এই পাশে একটা লোয়ার সিট পেয়েছি। যথারীতি 3:05, মানে 5 মিনিট লেট, মানে 3টে টাইম ছিল। ট্রেনটা এখন ছাড়লো 3:05-এ। এখন ক্রস করছি নৈহাটি ব্রিজ, মানে নৈহাটি টু ব্যান্ডেল ব্রিজ যেটা আছে সেটা। আর ভিউটা এখানে মাঠটা দারুণ লাগছে দেখতে। আর এই যে গঙ্গা, এখন এই ব্যান্ডেল জংশন ছেড়ে যাচ্ছে। এর পরের স্টপেজ খুব সম্ভবত অম্বিকা নাকি, এটা দেখলাম। আর তারপরে থাকবে হচ্ছে নবদ্বীপ ধাম আছে। আর সব তো স্টেশনের ভিডিও করা সম্ভব না, সেহেতু কিছু কিছু স্টেশনের ভিডিও যেমন করবো, আজিমগঞ্জ আছে, তারপরে থাকবে কিছু কিছু যেমন ফারাক্কা জংশন, সেগুলো ভিডিও করবো। আর দেখা হচ্ছে আরও সামনে গিয়ে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন রাত 9:20 বাজে, আর আমরা এখন বর্তমানে আছি নিউ ফারাক্কা জংশনে। আর ট্রেন বেশিক্ষণ লেট চলছে না, জাস্ট 15 মিনিট লেট চলছে। আবার ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে অলরেডি, এবার ট্রেনে উঠতে হবে। আর ফারাক্কা জংশন মানেই একটা কথাই মনে পড়ে শুধুমাত্র, যে ফারাক্কা ব্রিজটা। তা ফারাক্কা ব্রিজটা দেখাবো তোমাদেরকে যেটুকু পারবে। এখন যেহেতু রাত্রিবেলা, আর কুয়াশা, ঘন কুয়াশা প্রচণ্ড, এদিকে হালকা পাতলা, যেহেতু নদীতে আরও বেশি কুয়াশা থাকে, সেহেতু হালকা পাতলা দেখা যাবে, সেটুকু দেখাই তোমাদেরকে। ফারাক্কা ক্যানেলটা এটা, আর এই চলে এসছে এই যে এই ব্রিজ। জলের শোষ আওয়াজ কিন্তু জাস্ট উপলব্ধি করা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। জাস্ট এই যে আমার দেখাই যে জলের শোষ আওয়াজ। ঘড়ির কাঁটা এখন ঠিক 2:12 বাজে, আর আমরা এখন নামলাম, মানে পুরো টাইমে একদম 2:11, 2:10-এ নামিয়েছে। আরও 1 মিনিট আগে নামিয়েছে আমাদেরকে নিউ জলপাইগুড়ি জংশনে। তা সত্যি গর্ববোধ হচ্ছে, আজকে ট্রেনটা একদমই লেট করেনি, আরও 1 মিনিট আগে পৌঁছিয়েছে। এর থেকে ভালো খবর কি হতে পারে, যে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে এত ভালো পরিষেবা দিচ্ছে। সেহেতু আজকে এখন আমরা আছি এনজিপি, 2:12 বাজে। আমাদের গাড়ি একটু পরে আসবে, আর গাড়ি আস্তে আস্তে বললো 3টের মধ্যে গাড়ি চলে আসবে। আমরা এখান থেকে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা লাগে বললো এখান থেকে যেতে দার্জিলিং। তা একটু পরেই তখন রাস্তায় দেখে যেতে আরও ভিডিও হবে, আরও অনেক কথা হবে, আরও দেখা হবে। কারণ অবশ্যই ভিডিওটা দেখতে দেবো। তো হঠাৎ করে দেখছি এখন 4:36 বাজে, আমরা এখন বেরোচ্ছি। রেস্টরুমে রেস্ট করছি আমরা। আর এত কুয়াশা, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট তোমরা দেখো এই যে ভিউটা। অবশেষে গাড়ি চলে এসছে, আর গাড়িতে আমরা সব লাগেজ তুললাম। লাগেজ তোলার পরে আমরা এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরোবো। এই আমাদের গাড়ি, আমরা মোট এখানে আছি 8 জন, আর বাকি সব এই যে সব পরপর গাড়িতে উঠেছে এখানে সব।
দীর্ঘ 3 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, পশ্চিমবঙ্গের ঐতিহ্য দ্য কুইন অফ হিলস দার্জিলিংয়ে চলে এসেছি আমরা। তো এখন আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে এখন 11:30 বাজে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। তো সাইট সিন বলছে দাদা কোথায় কোথায় যাবো একটু বললে ভালো হয়। কাপে जाऊंगा अभी जाएगा जू। हाँ उसके बाद हिमालयन माउंटेन इंस्टीट्यूट। हाँ उसके बाद रोप पे तेंजिंग रॉक टी गार्डन। और टी गार्डन। तो आज ঠিক আছে তো আজকের দিনে যেগুলো বললো পরপর তো মনে থাকবে না, সেহেতু আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যথারীতি এখন চলে এসেছি পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে চলে এসেছি এবং এখন আমরা টিকিট কাটবো এখান থেকে। টিকিট কেটে এখানে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে টাইম লেখা আছে এন্ট্রি টিকিট, আর টাইম লেখা আছে 110 টাকা করে পার পার্সন কাটা হয়েছে। এই যে 110 টাকা করে পার হেড, আমাদের আমরা চারজন এন্ট্রি টিকিট এন্ট্রি করছি আমরা চারজন। চলো, এই যে যেটা জু আছে তার পুরোপুরি বিবরণ এখানে দেওয়া আছে। এই যে কোথায় কী আছে, কী বৃত্তান্ত সব দেওয়া আছে এখানে। আর এখান থেকে একটা বিয়ার দেখতে পাচ্ছি, কালো ভাল্লুক যাকে বলে দেখা যাচ্ছে, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, সামনে গিয়ে দেখাচ্ছি আমরা সেটা সামনে গিয়ে পুরোপুরি দেখাচ্ছি। দারুণ লাগছে দৃশ্যটা। এই যেখানে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, দারুণ। এই যে ব্ল্যাক বিয়ারটা দেখা। এখানেও আছে যে হিমালয়ান গোরেল, এই যে শিংটা একটু অন্যরকম দেখতে, অনেকটা আমাদের বাংলায় ছাগলের মতো যাকে বলে। এটা হচ্ছে সাম্বার ডিয়ার। এটা হচ্ছে ডুয়ার্সে খুব ভালো পাওয়া যায়, দেখেছি ডুয়ার্সে আমি যখন ডুয়ার্সে গেছিলাম। আর এই যে বসে রৌদ্র পোয়াচ্ছে, আর নিচে আরেকটা আছে ওই যে, এই যে 3টে চামড়িকা এখানে বসে আছে, মানে বাংলায় বলছে আর ইংলিশে বলে ইয়াক, যেটা সিকিমে গেলে পাওয়া যায়। এই জুতে প্রচুর কিছু আছে, এই যেমন দেখতে পাচ্ছি এখানে আবার মিসমিটাকিন, কি এটা লেখা আছে মিসমিটাকিন, এটা কোন প্রজাতির ঠিক জানি না। দেখাচ্ছে এখানে লেখা আছে এটা নেটিভ টু ইন্ডিয়া, ফাউন্ড ইন দ্য হিলস অরুণাচল প্রদেশ অ্যান্ড সিকিম, মায়ানমার টু রিপাবলিক অফ চায়না ডিস্ট্রিবিউশন করে ওখান থেকে। তো এখানে প্রচুর প্রজাতির জীবজন্তু আছে, তা সত্যি এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে, অনেক ভালো লাগলো দেখলে জুতে। মানে এগুলো এই সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না, এত প্রজাতির জীবজন্তু আছে সত্যি জ্ঞান ছিল না। তো দেখলাম অনেকগুলো, আর অনেকগুলো ভিডিওতে তুলে ধরলাম সেগুলো। উপরের দিকে যত যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যারা মাউন্টেন ক্লাইম্ব করে না তাদের ট্রেনিং দেওয়া হয় এখান থেকে। এই যে রোপ রয়েছে এখান থেকে, এই যে রোপ, আর এই যে সামনে ট্রেনিংয়ের জন্য এটা আছে, ট্রেনিংয়ের ইনস্টিটিউট আছে এখানে। এই যে এখানে ট্রেনিং করায়, যে লেখাই আছে এখানে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট। সব ভেতরে হয় যে, আর সব সরঞ্জামগুলো এখানে আছে। এই যে জিনিসপত্রগুলো, এটা ট্রি টপ রোপ কোর্স। এই যে এখানে তোমরা এখানে আসলে করতে পারবে, এখানে লেখা আছে জিপ লাইনের জন্য 100 টাকা বরাদ্দ, আর সব কিছু ইকুইপমেন্ট দিয়ে মোটামুটি 250 টাকা লেখাই আছে এখানে টিকিট কাউন্টারে। যেখানে লেখা আছে ইনডোর রক ক্লাইম্বিং, আর কীভাবে কি ক্লাইম্বিং করতে হয় সেগুলো এই যে প্রত্যেকটা, এই যে ওপর থেকে ভালো করে দেখায়। এই যে
ঠিক বোঝা যাবে না ক্যামেরাতে অতটা। এই যে এখানে কিছু পা দিয়ে বা কিছু দিয়ে ওটা উঠতে হবে হাত দিয়ে। আর যদি নিচে ম্যাট্রেসটাও আছে এখানে, যদি হাত ফসে কেউ পড়ে যায় নিচে, এই জন্য ম্যাট্রেস আছে, মানে এটা শেখার জন্য, এটা পুরোপুরি, এই যে পুরোপুরি শেখার জন্য এটা। না, ওঠো ওঠো ওঠো। এটাই হচ্ছে আসল ট্রেনিং ইনস্টিটিউট, যেটা মাউন্টেন ক্লাইম্ব যারা করে এখানে সবাই আছে, যে মাউন্টেন ট্রেনিংয়ের যে ট্রেনিং যারা নিচ্ছে না, এই যে সব আছে এই যে। আর জায়গাটা ঠিক এমন। আর মিউজিয়ামের পাশেই পুরোটা একটা মার্কেট টাইপের, এখানে একটা রেস্টুরেন্ট টাইপের আছে। আর খুব সুন্দর সেলফি জোন আছে সামনে একটা। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর গোছানো এখানে। এখন চলে এসেছি মিউজিয়ামের সামনে। আর ঠিক মিউজিয়ামটা এমন। আর এই স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তেনজিং নরগে শেরপা। ইনি প্রথম হচ্ছে পর্বত, মানে মাউন্ট এভারেস্টে প্রথম জয় করেছিল যাকে বলে, ইনি সেই। যে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি। আর ঢোকার সম্মুখে একদম দারুণ একটা কাচের একটা দারুণ লাগছে দেখতে। না না, ভাঙবে না, ফাইবার টাইপের আছে। আর মাউন্টেন ক্লাইম্ব কীভাবে হয় সেগুলো দেখিয়েছে আমাকে এইভাবে। মাউন্টেন এটা সেই সময়কার ছবি, তেনজিং নরগে যেগুলো সেই সময় মাউন্টেন ক্লাইম্ব করেছিল, এভারেস্ট জয় করেছিল, সেই সময়কার ছবি যেগুলো, জওহরলাল নেহরুর সঙ্গে। কী কী সরঞ্জাম নিয়ে যেতে হয় মাউন্ট ক্লাইম্ব করতে গেলে সেসবগুলো এখানে পুরোপুরি দেওয়া আছে। এই যে জিনিসপত্র, এই যে অক্সিজেন সিলিন্ডার আছে, প্রত্যেকটা রোপ আছে, কীভাবে ক্যারি করতে হয় সব কিছু জিনিসপত্র এখানে দেওয়া আছে। এই যে স্টাইলটা ভালো, তেনজিং নরগের সঙ্গে সামনে একদম ফটো সেশন হচ্ছে। এই যে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ট্রি টপ রোপ কোর্স, এটা এই জাস্ট 100 টাকার মাধ্যমে এটা করা হয়। এরকম চাইলেই সবাই করতে পারবে এসে, এরকমভাবে। এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে স্নো লেপার্ড। এখান থেকে হালকা বোঝা যাচ্ছে, ও নামছে না, ডাকছি এত করে আয়, তাও আসছে না। এটা রয়্যাল বেঙ্গল আর সার্বিয়ান, অনেক তফাৎ, দারুণ লাগছে। রয়্যাল বেঙ্গলে একটা অন্যরকম মাধুর্য। দেখা যাচ্ছে হালকা করে একদম এখান থেকে আবছা, কারণ একদম দূরে রয়েছে, কাছেই আসছে না। এটা সার্বিয়ান টাইগার। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হিমালয়ান উলফ, মানে একদম হাস্কির মতো মুখটা, একটা পুরো হাস্কির মতো মুখটা, একদম পুরো হাস্কির মতো, কিন্তু প্রচণ্ড হিংস্র হয়। হাস্কি যেমন ভালো হয়, এ প্রচণ্ড হিংস্র হয়। শেষে একদম আমাদের দেশীয় পশু যাকে বলে হনুমানজি আমাদের এখানে রয়েছে। এই যে দেশীয় পশু ঝুলছে একটা গৌতমদার মতো, বুঝলি দেবরাজ দা? এই হনুমানটা ঝুলছে গৌতমদার মতো, বুঝলিস তো? দেখ ঝুলছে, শুনে দেখ। ইয়ারিয়ান, হ্যাঁ, স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইয়ারিয়ান, যে হিন্দি সিনেমা আছে, ইয়ারিয়ান সিনেমার শুটিংটা হয়েছিল এখানে। এখন চলে এসেছি আমরা টি গার্ডেনে, কিন্তু টি গার্ডেনে এসেছি এই সামনেই চায়ের গাছ, এগুলো অতটা নেই চায়ের গাছ, কিন্তু মানুষ এখানে
প্রচুর ভিডিও করছে এখানে, প্রচুর দেখে সাজুগুজু, মানে নিচে নামতে ইচ্ছা করছে না, কারণ চায়ের গাছ বলে কিচ্ছু নেই, শুধুমাত্র এই টি গার্ডেন এই নাম, অল্প অল্প কিছু। জাস্ট ভিউটা দেখতে ভালো লাগছে। আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়টা, ওই পাহাড়টা হচ্ছে সিকিম, ওটা ওয়েস্ট সিকিম। এখানে লেখা আছে দয়া করে পাতা ছিঁড়বেন না, পাতা ছিঁড়লে আপনার 500 টাকা করে জরিমানা দিতে হবে। কি একটা অপরূপ দৃশ্য, কারণ এই পাশটাই একদম রোদ্দুর নেই, আর ও পাশটায় তোমরা দেখতে পাচ্ছ একদম কত সুন্দর রোদ্দুর। মানে পাহাড়ের এই বৈশিষ্ট্যটা খুব দারুণ লাগে, এক পাশে যখন ছাওয়া পড়ে এক পাশে রোদ্দুর থাকে, দারুণ লাগে দেখতে। এই পাশে যেমন ছাওয়া, ওই পাশটা আবার রোদ্দুর। দার্জিলিংয়ের ঐতিহ্য স্টিম ইঞ্জিন, মানে আমাদের স্টিম ইঞ্জিন বল চালিত টয় ট্রেন, দার্জিলিংয়ের ঐতিহ্য, আমাদের সারা বাংলার ঐতিহ্য। হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে পড়েছি ম্যাল রোডের দিকে যাচ্ছি আমরা, তাই যেতে যেতে দেখছি এখন এখানে স্টিম ইঞ্জিন এবং যে কয়লার ইঞ্জিনগুলো আছে সেগুলো এখানে রাখা হয়েছে, এই যে। আর একটা অসাধারণ লাগে দেখতে এগুলো, যেহেতু এগুলো একটা ঐতিহ্য আমাদের পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের একটা ঐতিহ্য। যথারীতি স্টিম ইঞ্জিনগুলো এখানে যেমন আছে সাজানো, আর পাশেই রয়েছে স্টেশন, এই যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সামনে। এখন যেহেতু রাত্রিবেলায়, তাও আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে, এই যে এখানে একটা টয় ট্রেন আছে, এই যে দেখাচ্ছি, একটা অসাধারণ ভিউ। আর পাশে লাইট জ্বলছে, ওটা সামনে গিয়ে তোমার দেখাচ্ছি, দারুণ লাগছে দেখতে। এই যে টয় ট্রেন, সিটগুলো এমন ঠিক হয়, দিনের বেলায় ভিউটা আরও সুন্দর হবে। এটা দার্জিলিং স্টেশন, মানে টয় ট্রেনের যেটা আছে, আর সামনে আছে আই লাভ DHR, মানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। মেলোর দিকে আস্তে আস্তে এগোচ্ছি আমরা, যেহেতু খাড়া চড়াই টাইপের না, একটু কষ্ট হচ্ছে উঠতে, যেহেতু আমাদের অভ্যাস নেই সেহেতু। এখন আমরা প্রবেশ করলাম এই ম্যাল রোডে, আর ম্যাল রোডের বর্তমান পরিস্থিতি এরকম, মানে প্রচণ্ড ভিড়, মানে ঠান্ডার মধ্যে কারোর কেনাকাটার কমতি নেই যাকে বলে, এত সুন্দর। আর লাইটে এত সুন্দর লাগছে জায়গাটা, দারুণ লাগছে, শুধু মানুষের আনাগোনা আর কিচ্ছু না। ব্যাক সাইড দেখাচ্ছি আমি, প্রচুর জামা কাপড়ের দোকান, মানে সোয়েটার থেকে শুরু করে প্রচুর, বেশিরভাগ সোয়েটারের দোকান রয়েছে এখানে দেখছি। আর ম্যাল রোডের একটা খাসিয়ত আছে, যে এই যে গ্লেনারি হোপ, মানে সবাই এর সামনে এসে মোটামুটি ছবি তুলবেই, আর খুব সুন্দর, দারুণ লাগছে, বেশ লাইটিংয়ে সাজানো একদম। এই এন্ট্রি পয়েন্ট, এই যে এখান থেকে এন্ট্রি পয়েন্ট, আর ঠিক এই হয়ে গ্লেনারি, সবাই মোটামুটি সামনে এসে পিকচার তুলবে একদম, দারুণ লাগছে বেশ। আর ম্যাল রোডে এসছি, সেহেতু কিছু না খেলেই নয়। কি খাবো আমরা এখন? কি খাবো? হট কফি। এমআরপি 120। ঠিক আছে, ট্রাই করে দেখা যাক, যেহেতু 120 টাকার একটা কফির কাপ, সেহেতু ট্রাই করে দেখা যাক যেমন টেস্ট হতে পারে। বলছি টেস্টটা কেমন? 120 টাকা উসুল তো একদম, মাথা নাড়ি দিয়েছে, এটা ঠিক আছে। একটু কফির চুমুক দিই এবার। সত্যি কিন্তু একটু খুব কড়া কফিটা, এবার যেহেতু ম্যাল রোডে তো একটু দাম বেশি হবে, কিছু করার নেই, এটা মানতে হবে। সবচেয়ে পুরনো মার্কেটের মধ্যে একটি, এই যে সবচেয়ে পুরনো মার্কেটের মধ্যে এগুলো।
তা অলরেডি হোপের ভেতরে এসছি গ্লেনার, ভেতরটা এমন ঠিক। স্ন্যাক্সের মধ্যে কী কী আছে দেখছি, এখানে কেক আছে উপরে, আর বিভিন্ন রকম যে কেকও আছে, প্রচুর রকম কেক এখানে, চকলেট মাফিন, অ্যাপেল মাফিন, প্রচুর কিছু আইটেম। আর ভেতরটা এমন। তার টেবিলগুলো এত সুন্দর গোছানো, মানে দারুণ লাগছে, বেশ কাঠের টেবিল পুরোপুরি, যে বসে পড়েছেন খেতে আর খাওয়া শুরু করে দিয়েছে। বাহ, এই কেক জাতীয় যে জিনিসটা, কেক না ঠিক, ব্যাপার হচ্ছে এটার দাম 90 টাকা। এত মানে টেস্টটা খুব সুন্দর, যেহেতু ওই কারণে একটু কামড় দিয়ে বললো যে দারুণ খেতে টেস্টটা, ওই জন্যই বলছে 90 টাকা, এমনি দাম নেয়নি। এক কামড় দিয়ে দেখি কেমন। দারুণ। ভেতরে কেকের ভেতরে দেওয়া আছে ক্ষীর টাইপের কিছু।